ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদেরকে আজকে ওয়েমার শিট বরাট করার ক্ষেত্রে তোমাদেরকে একটু পরামর্শ দেব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবা। এই যে দেখতেছো স্ক্রিনে, এটা একটা ওয়েমার শিট। হ্যাঁ, এটাতে আমি কিছু কাজ করতেছিলাম, তোমাদেরকে আবার হচ্ছে এর উপরে একদম লেখা থাকবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা 201 এরকম লেখা থাকবে। তোমাকে 2026 বানিয়ে ফেলবে এটা। যেমন এখানে আমি 2026 বানিয়ে ফেলেছি। এর পরবর্তীতে তোমাকে যে কাজটা করতে হবে, ওয়েমার শিটকে বরাট করার জন্য প্রথমেই তোমাকে এইটা পাওয়ার পরেই রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। রুল নাম্বার দেখা যাচ্ছে যে এখানে আমি এক্সাম্পলে 1 2 3 4 5 6 দিয়ে লিখেছি। 6 ডিজিটের 6 সংখ্যার একটা রুল নাম্বার থাকবে। তোমার এডমিটে এই রুল নাম্বারটা থাকবে, ক্লাস রুল নয়, এডমিটে যে রুল নাম্বার থাকে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, সেখানেও আমি 0 1 2 3 4 5 6 7 8 এরকম দিয়ে রাখছি। এখানে 10 সংখ্যার, এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার আর এটা হচ্ছে রোল নাম্বার। এটি বরাট করবা একই ঘরে, এই ডবল বরাট করা যাবে না। ভুল দেখাইলাম, এটা ভুল। আর সঠিক হচ্ছে যেমন 2 লিখছি, উপরে নিচে 2 বরাট করব। প্রথম ঘরে 0 আর শেষের ঘরে 9, 0 1 2 থেকে এই 10টা সংখ্যা আছে 9 পর্যন্ত। এটা মনে রাখতে হবে। উপরে লিখতে হবে আগে যাহা আছে তোমার এডমিটে, সেভাবে একটা করে একটা সংখ্যা লিখতে হবে। লেখার পরে এড বরাট করতে হবে। এরপরে আসো রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক সেমভাবে বরাট করবা। পরবর্তীতে আসো তোমাকে সেট কোড, এই যে এখানে সেট কোড, এখানে সেট কোড লেখার পরে নিচে একটা ঘর আছে, এখানে এই ঘরটার মধ্যে তোমাকে লিখতে হবে তুমি যে সেট পাইছো। যদি ক পাও ক লিখবা, খ পাও খ লিখবা, গ পাও গ লিখবা। ক খ গ গ হ 4টা থেকে যে কোনো একটা সেট প্রশ্ন তোমাকে দেওয়া হবে, যেটা পাবা সেটা লিখবা। লেখার পরে এইটা আবার যেমন গ পাইলে এই গকে বরাট করবা এখানে। হ্যাঁ, এই হলো তোমার এই ভরাটের কাজ শেষ। রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড এবং বিষয় কোড। এই যে এখানে আছে বিষয় কোড, যেমন কোরআনেরটা 101, সেটা 101। এগুলি অবশ্যই ইংরেজি ডিজিটে লিখবা, বাংলায় না। লেখার পরে তোমাকে প্রশ্নের জন্য অপেক্ষা করবা। যখনই প্রশ্ন এসে যাবে তখন তুমি প্রশ্নটা হাতে নিয়ে বিসমিল্লাহ করে পড়া শুরু করবা। এবং তুমি 30টা হয়তো দিতে হবে, এখানে 40 পর্যন্ত দেওয়া আছে। তো ওএমআর সিট 40 থাকুক বা 50 থাকুক, সেটা সমস্যা নেই। তুমি তোমার 30 প্রশ্ন যত নং আছে, 30 নং পর্যন্ত থাকবে এক থেকে। এই 30 নংয়ের মধ্যে তোমাকে অ্যান্সার দিয়ে শেষ করতে হবে। তাহলে কি করবা, এটাতে প্রথমেই 1 নম্বর প্রশ্নটা পড়বা। পড়ার পরে যখন দেখা মনে হচ্ছে যে একের প্রশ্ন তোর গ হবে, তাহলে ছোট্ট করে গ এর মধ্যে একটা ফোঁটা দিয়ে রাখবা। এরপরে আবার 2-এরটা কি মনে হয় যে পারো না, 3-এরটা কি হয় মনেটা ক মনে হচ্ছে, তাহলে ক এর মধ্যে একটু ছোট্ট করে ফোঁটা দিয়ে রাখবা। এরকম ছোট্ট করে কী করে ফোঁটা দিয়ে রাখবা। এইভাবে তুমি 30 পর্যন্ত যাবা, ফোঁটা দিয়ে রাখবা, বরাট করবা না একটাও। শুধু বরাট করবা কোনটা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এবং সেট কোড। আর বাকি এগুলো তুমি 30 পর্যন্ত যদি দেখো 10টা তোমার কনফার্ম হয়ে গেছে, তাহলে তুমি পাস করবা, চিন্তা নেই। এরপরে বাকিগুলি আনুমানিক, যে এটা হইতে পারে, এটা হইতে পারে, ফোঁটা দিয়ে রাখবা। এই 20 মিনিট, 20-22 মিনিট পর্যন্ত তোমাকে এই প্রশ্ন চয়েস করে ফোঁটা দিয়ে রাখবা। অবশ্যই প্রশ্নের মধ্যে ফোঁটা দেবা না, শুধু কি এই ওএমআর শিটে এখানে ফোঁটা দিয়ে রাখবা। ফোঁটা দেওয়ার পরে তুমি শেষ 8-10 মিনিটে তুমি যখন দেখবে ঘড়ি থাকবে তোমার রুমে, এই রুমে দেখে এরপর আর 7-8 মিনিট আছে, তখন এই যেগুলি ফোঁটা দেওয়া ছিল সেগুলি কি করে ফেলবা, এগুলি ভরাট করে ফেলবা। যেমন না, তুমি এখানে গ নম্বর ছিল, আমি এটাকে ভরাট করে দিলাম। এভাবে গোল করে সুন্দর করে ভরাট করে ফেলবা। এভাবে প্রত্যেকটা ভরাট করে ফেলা। তুমি যে 30টাই ভরাট করবা, কোনোটা খালি রাখবা না। এটা টাইমের দিকে খেয়াল রাখতে হবে যে সময় যাতে শেষ না হয়ে যায়, এর আগেই শেষ করে ফেলতে হবে। অনেকে বলে যে আমি তো সময়ের কারণে লিখতে পারি নাই। এটা বলা যাবে না, তোমাকে সময় অতিরিক্ত 1 সেকেন্ডও দেওয়া হবে না। তুমি যথাসময় করবা, নিজে প্রশ্ন পড়বা, অন্যদিকে তাকাবে না। কে কোন সেট পাইলো সেটা বলার দরকার নেই, তোমাকে এটা ভরাট করতে হবে এবং সেট কোড ঠিক মতো ভরাট করতে হবে। এবং ইনভিজিলেটরের একটা স্বাক্ষর থাকবে, যে কক্ষ বৈদ্যুতিক, তার স্বাক্ষর এখানে থাকতে হবে। তাইলে তোমার এটা ভ্যালিডিটি হবে, এতে তুমি রেজাল্ট পাবা। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ অবশ্যই খেয়াল রাখবা। বিশেষ করে ভরাটের মধ্যে রুল নাম্বারে যদি ডবল ভরাট হয়ে যায়, তাহলে একটু সমস্যা আছে। এটা কক্ষ পরিদর্শককে জানাবা যে আমার এটা ভুল হয়ে গেছে, উনি হয়তো ভুল তথ্য দিয়ে দিবে। আর রেজিস্ট্রেশন নাম্বার এগুলি ভুল হলে সমস্যা নেই, সঠিক ঘর ভরাট করবা। যেমন একই ঘরে যেমন ডবল ভরাট হয়ে গেছে, কোনো প্রবলেম না, উপরে যে ক্লিয়ার লেখা আছে তো কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলি আশা করি তোমরা খেয়াল রাখবা, যাতে করে তোমাদের ভুল না হয়। আসসালামু আলাইকুম।